আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমার সামনে যে গুড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল আখের গুড়। আর এই মেশিন হচ্ছে আখ থেকে রস বের করার মেশিন। খুবই সুন্দর করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিও দেখাবো যে আখ থেকে গুড় কিভাবে বানানো হয়। অনেকের মন্তব্য থাকে গুড়ে ভেজাল কিছু মিশায়, অনেকেই বলে চিনি মিশায়, আবার অনেকে বলে আটা ময়দা মিশায়। আজকে আপনাদের এই ভিডিও দেখলে আপনাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে যে আসলে গুড়ের মধ্যে কি কোনো কিছু মেশানো হয়। যদি আপনারা এই ধারণা নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য। দেখুন, কারিগররা খুবই সুন্দর করে দক্ষতার সাথে আখ থেকে রস বের করছে। আর আমার সামনে যে গুড়গুলো দেখতে পাচ্ছেন, সেই আখের রস থেকেই এমন গুড় বানানো হয়। ৫ থেকে ৬ ঘন্টা জাল করার পরে রস থেকে গুড়ে রূপান্তরিত করে। হ্যাঁ, রসে একমাত্র সোডা ব্যবহার করা হয়, খাবার সোডা। কারণ রসের ভিতরে যে ময়লা থাকে, সে ময়লা কাটার জন্য অবশ্যই খাবার সোডা প্রয়োজন। তাই কারিগর ভাইয়েরা সোডা মেশায়। আমি ওইখানে সম্পূর্ণ প্রসেসে ছিলাম, তাই আমি বলতে পারছি যে এখানে কি মেশানো হয়। আপনাদের যদি আমি রস জাল করার ভিডিও দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন। আর এই ঘরের ভিতরে গুড় স্টকে রাখা আছে, যার যেমন গুড় লাগবে সে এর থেকে নিতে পারেন পাইকারি দরে। আর এখানে গুড়গুলো দেখেন ফুটবল আকার ধারণ করা হচ্ছে। খুবই সুন্দর করে হাতের জাদুতে তারা গুড় তৈরি করে থাকে। দেখতে যেমন সুন্দর, গুড়গুলো খেতেও অনেক সুন্দর। বেসিক্যালি এই গুড়গুলো পাওয়া যায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে। কারণ অনেকেই বলে ওইখানে নাকি অরিজিনাল গুড় হয়। দেখুন, টাঙ্গাইল জেলার কাকোয়ায় কিন্তু গুড় পাওয়া যাচ্ছে। আপনারা যারা গুড় কিনতে চান তারা সরাসরি কাকোয়া যেতে পারেন। টাঙ্গাইল কাকোয়া, পশ্চিম টাঙ্গাইল বললে সবাই চেনে। দেখুন কত সুন্দর করে গুড় প্রসেস করা হচ্ছে। আমরা প্রায় ওইখানে কয়েক ঘন্টা ছিলাম, থেকে নিজের চোখে দেখে তারপর ভিডিও করে আপনাদের মধ্যে ছড়িয়ে দিলাম। কারণ হচ্ছে অনেকেই ঘরোয়াভাবে গুড় বানাতে চান, আপনারা বানাতে পারেন না। যারা বানাতে চান তারা আখের রস দিয়েও বানাতে পারবেন, আবার খেজুরের রস দিয়েও বানাতে পারবেন। দেখুন কত সুন্দর করে গুড়গুলো তৈরি করা হচ্ছে। এক একটি গুড়ের ওজন হবে হচ্ছে ১ কেজি বা ১ কেজির একটু বেশি হতে পারে। কিন্তু যখন এটা মাপা হবে, পরিমাপ দেওয়া হবে, তখন এক মাপেরই থাকবে। হয়তোবা এটার ওজন আছে ১ কেজি। এই যে দেখুন, এখন আপনাদের দেখাবো এই যে রস থেকে ময়লা। দেখুন, এখানে যদি খাবার সোডা না দেওয়া হয় তাহলে কিন্তু এই রস খাওয়ার উপযোগী হয়ে যাবে। তারপর মানে এই রসগুলো খেলে অনেক সমস্যা দেখা দেবে। এজন্য খাবার সোডা দিলে ময়লাগুলো এক পাশে চলে যায়, তখন সেটা পরিষ্কার করতে পারে। এই ছিল আজকের ভিডিও। যারা যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব